জন্মদিন পালিত হয়েছে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আর আজকে আমরা হিন্দু গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের 1992 ব্যাচ আমরা সমবেত হয়েছি আমাদের প্রিয় দেবযানীর বাড়িতে রবীন্দ্র জয়ন্তী আমাদের মতো করে উদযাপন করব। এবং এই যে আনন্দ যে আমরা স্কুলের বন্ধুরা আবার একটা ভালো উদ্দেশ্য নিয়ে একত্রিত হতে পারলাম, আবার একটা সাংস্কৃতিক সন্ধ্যা একসাথে কাটাতে পারছি, এই আনন্দ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এই আনন্দটা আমরা গ্রহণ করতে পারছি বলে সত্যি এটা আমাদের জীবনে খুব উজ্জ্বল একটা সন্ধ্যা হয়ে অনেক দিন মানে সারা জীবন আমরা যতদিন থাকবো উজ্জ্বল সন্ধ্যাটা আমাদের স্মৃতিতে আমাদের স্মৃতি মনে কোথায় দিয়েছে। তো আমরা শুরু করব আজকে হে নূতন, যে গানটি ছাড়া আমার মনে হয় রবীন্দ্র জয়ন্তী পালন করাই যায় না। সেই সমবেত সঙ্গীত দিয়ে আমরা শুরু করব। আমাদের সঙ্গে গানে রয়েছে অপরাজিতা, সোমা, নীলাঞ্জনা, দেবযানী, মলি এবং আমি এদের সাথে গলা চলে আয় সবাই লাগে। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে।
আমার পরাণ যাহা চায়, তুমি দাও, তুমি দাও গো, আমার পরাণ যাহা চায়, তুমি দাও, তুমি দাও গো, আমার পরাণ যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো পারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো পারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, বলে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চায়, তুমি দাও, তুমি দাও গো, আমার পরাণ যাহা সঙ্গীত পরিবেশন আমাদের সামনে করছে আমাদের বন্ধু অপরাজিতা। অসাধারণ গান করে অপরাজিতা। আমাদের গেস্ট আর্টিস্ট, আমরা কেউ গেস্ট নই, আমরা সবাই সবাই হোস্ট host আর্টিস্ট, artist। সবাই হোস্ট আর্টিস্ট। প্রধান অতিথি কোথায় গেল? এসেছিল যে প্রধান অতিথি কোথায় গেল? প্রধান অতিথি সিঙ্গারা নিয়ে আছে। বাবা শুরু করতে হবে। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আমার পরাণ যাহা চায়, তুমি দাও, তুমি দাও গো, আমার পরাণ যাহা চায়, তুমি দাও, তুমি দাও গো, আমার পরাণ যাহা
তুমি সুখ যদি নাহি পাও, সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরাণ তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বাস। নিজের ঘরে বস, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো পারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো পারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, বলে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার প্রভু যাহা চাও। তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ আমাদের কবিতা করবি তো? কবিতা পাঠ করে শোনাচ্ছে প্রেম করে। শুরু করবো? গতকাল 25শে বৈশাখ গেছে, আগামীকাল আন্তর্জাতিক মাতৃদিবস। আমার কাছে দুজনই সমান, কবিগুরু আর মা আমার কাছে একাকার। তাই দুজনকে মনে রেখে দুজনকে আমার প্রণাম জানিয়ে আজকের নিবেদন আমার কবিগুরুর লেখা অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই বলে। মজারও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন পুরনে তোমার কাছে এগিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতে ফল দেখিতে, তুমি ভাবতে চেনার মতো, চিনি তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায়
বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধ্যাবেলায় মিলে যেত আর মাঝে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাদের পরে বাদুর গেলে পায়ের কাছে তারা সাত খাইতে রাখতো শিয়াল ধানের দিকে ছায়ার নতুন বাদুর কোথায় যে তুমি ভয় পেতে না থেকে পার হয়ে মা আসতে হতোই বহু যেথায় আছে আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের উপার বাড়ির কাছে। আমার হিয়ার মাঝে ঢুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে ঢুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
কবার আসছে কবার শশী সূর্য মরে রাজে মহারাজ একই সাজে হৃদয় কোটি শশী সূর্য মরে রাজে মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল মম দেহ মম দীনা সমবাজে মহারাজ একই সাজে হৃদয় কোটি শশী সূর্য মরে রাজে মহারাজ একই সাজে পুলক বেদনা বলিছে মধুবারে যত পুষ্প ছিল পুলক বেদনা বলিছে মধুবারে যত পুষ্প পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে হৃদয় করে কোটি শশী সূর্য মরে রাজে মহারাজ একই সাজে
দেবযানী ইনকামিং কল আসছে।
কন্টিনিউ নাচতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে রূপ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর যোগে বিদ্বেষ বিশ্বাস, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরালু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কখনো রাত্রি ছায়ে, এনেছি নিঃসবে আমি যে দেখেছি প্রতিকার দিন সত্যের অপরাধে, বিচারের বাণী নীরবে মৃত্যুতে কাঁদে। আমি যে দেখলু তরুণ বালক কোন হাত হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা থেকে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশির সঙ্গী হারা আমাবস্যা তারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করে গেছো? আচ্ছা চুপ চুপ কর কি কোনটা আর কি বাকি? চুপ 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 ঠিক আছে, ও তো কিছুই বলেনি। সাবিনা ইয়াসমিনের লেখা। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা কখনো শেষ হবার নয়। কারো কারো ইষ্ট দেবতা রবি ঠাকুর। সকাল শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে। দেওয়ালে কালো ফ্রেমে বাঁধানো থাকে সাদা কালো ঋষি রবীন্দ্রনাথ। সকালবেলায় ও মুখ দেখলে দিন ভালো হয়ে যায় বলেই তাদের বিশ্বাস। সেই বিশ্বাসের ওপর আস্থা রাখলে সারাটা দিন যেমনই কাটুক না কেন, দিন শেষে সকল কষ্ট আর অপমানের মলক সেই রবি ঠাকুর। কেউ আঁকড়ে ধরেন শ্রীরামকৃষ্ণ কথামৃত,
কেউ গীতবিতান। দুটোর মধ্যেই জাগতিক এবং মহাজাগতিক সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে। বাঙালির সমস্ত প্রকারের যন্ত্রণার উপশমের টোটকা আছে এই দুটি গ্রন্থে। রবি ঠাকুরের গান, কবিতা যেন জলের মতো সরল এবং জীবনদায়ী, যার যার নিজের মনের সঙ্গে এঁটে যায়। ভেতরের গভীর তত্ত্ব সেসব পণ্ডিত জনেরা ব্যাখ্যা দেবেন। সাধারণ মানুষের কেবল আরাম হলেই হলো, মনের আরাম, প্রাণের আরাম। উচ্চারণ করতে ভালো লাগে, শ্রবণেও মধুর। মফস্বলের যে ছেলে বা মেয়েটি ভাব সম্প্রসারণ করতে গিয়ে রবীন্দ্রনাথের 2 বা 4টে পংক্তির মুখোমুখি হচ্ছে, তাদের তখন শুধু সম্প্রসারণেই মন। 2 বা 4টে পংক্তিকে বিশদে লিখলে তবেই পাওয়া যাবে ভালো নম্বর। সেই ছেলে বা সেই মেয়েটি অনেক পরে কোনো এক মুহূর্তে ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, কিংবা নয়ন মেলে দেখো দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে, দেখে হাতে কলমে মিলিয়ে নিতে পেরেছে পংক্তিগুলির প্রকৃত অর্থ। যাপনের সঙ্গে কবিতার নিবিড় যোগ। রবীন্দ্র সঙ্গীতের মতো রবীন্দ্র নৃত্য বড় মনোরম। হাত, পা, কোমর সেভাবে না দুললেও চলে। হৃদয় থেকে উঠে আসা এক্সপ্রেশন চোখে আর মুখমণ্ডলে থাকলেই হবে। কন্যা নাচ শেখায়, বায়না ধরলে অভিভাবকদের প্রথম পছন্দ রবীন্দ্র নৃত্য। শহরে মফস্বলে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য শেখার অনেক সেন্টার। এই প্রতিষ্ঠানগুলোর সেরকম কোনো দায় নেই রবি ঠাকুরের গান বা কবিতার প্রকৃত অর্থ বোঝানো, কিন্তু কাজ চলে যায়। 25শে বৈশাখে বীরপুরুষ বা জুতা আবিষ্কারের জন্য ছোটদের লাইন পড়ছে। তরুণ তরুণীরা সাদা রঙের পোশাক পরে স্থানীয় মঞ্চে একের পর এক গান গাইছে। প্রেম, পূজা, প্রার্থনা সবই থাকছে, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ থাকছে না। ওই যে রেস থেকে যাওয়া যাকে বলে। রবীন্দ্রনাথ একজন বিশাল মাপের কবি, একজন নোবেল জয়ী বাঙালি কবি। রবির ছোঁয়াতে থাকলে সমাজে মর্যাদা বাড়ে। রবি ঠাকুর নিজে জগৎ বিখ্যাত, তার সম্বন্ধে আলোচনা বা সমালোচনা করলেও বিখ্যাত হওয়া যায়, হয়েছে না অনেকে। রবীন্দ্রনাথ অনেকের রুজি রুটি। রবীন্দ্রনাথের ভাবাদর্শ গ্রহণ করে জীবন কাটিয়েছেন বা কাটাচ্ছেন এমন মানুষও আছেন এই সমাজে। যে উৎকৃষ্ট বাংলা শব্দ রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন তার লেখায়, বক্তৃতায়, তাকে মান্যতা দিয়ে নিজে কখনো কটু অশালীন শব্দ প্রয়োগ করেননি। এই চরমতম অসহিষ্ণু সময়ে কথায় কথায় অশালীন বা কটু শব্দ ব্যবহারকারী মানুষ অবশ্যই খুঁজে পাওয়া যাবে, তবে সংখ্যায় খুব কম। রিলস বিলাসী মানুষজন রবীন্দ্রনাথের গান ব্যবহার করে গাদা গাদা লাইক পোস্ট পেয়ে সন্তুষ্ট। সমস্ত ঋতুর গান রবীন্দ্রনাথ লিখে গেছেন। দেশপ্রেমের কবিতা, প্রেমের গান, বিরহের গান, নাটক, যখন যেটা দরকার সুবিধে মতো টুকুস করে তুলে নিলেই হলো। এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন। হোয়াটসঅ্যাপে খগেনের কথা রবীন্দ্রনাথের বাণী হিসাবে শেয়ার হচ্ছে। যাচাই করে ভুল শুধরে দেওয়ার মানুষ নেই। আর কেউ সত্যিকারের প্রতিবাদ করলে অন্য পক্ষ ক্ষেপে উঠছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আধো আধো জেনে বাড়ির নাম রাখছেন সোনার তরী, বলাকা। ছবি বিকৃত করে প্যান্ট শার্ট পরিয়ে রবি ঠাকুরকে ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে কোনো এক বাঙালি করছে। অন্য বাঙালিরা তাই দেখে হাসছেন, মজা করছেন। 25শে বৈশাখে গতানুগতিক কতগুলো অনুষ্ঠান ছাড়া তাকে আমরা আর কিছুই দিতে পারি। আমার ছবি তুলছি, তার চিন্তা ভাবনা, কথা কোনো কিছুই আত্মস্থ করতে পারিনি। পারলে বাঙালির জীবনে এত দুর্দশা নেমে আসত না। এখানে ভালো না? প্রতিটা আবেগ, প্রতিটা
ধর্মমোহ। ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে বড় ধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি তো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লাঞ্ছনা ও লজ্জা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসিল এ সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্ম মূলজনেরে বাঁচাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। বাহ, দারুণ। কর্তৃক আদিষ্ট হইয়া বৃহস্পতি পুত্র কচ দৈত্যগুরু শুক্রাচার্যের নিকট হইতে সঞ্জীবনী বিদ্যা শিখিবার নিমিত্ত তৎসমীপে গমন করেন। সেখানে সহস্র বৎসর অতিবাহন করিয়া এবং নিত্য গীত বাদ্য দ্বারা শুক্রদহিতা দেবযানীর মনোরঞ্জন পূর্বক সিদ্ধকাম হইয়া কচ দেবলোকে প্রত্যাগমন করে। দেবযানীর নিকট হইতে বিদায়কালীন ব্যাপার, সে তার উপরেই এই নাটক। কচ ও দেবযানীর যে উপাখ্যান বিদায়ের সময়, সেই জন্যই বিদায় অনুষ্ঠান। কচ ও দেবযানী। দেহ আজ্ঞা দেবযানী, দেবলোকে দাস করিবে প্রয়াণ। আজি গুরুগৃহবাস সমাপ্ত আমার, আশীর্বাদ করমরে। যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জল্য থাকে উজ্জ্বল রতন। সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ। মনোরথ করিয়াছে পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে। সহস্র বর্ষের তব দুঃখ দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি। আর কিছু নাই কি কামনা, ভেবে দেখো আর কিছু না, কিছু নাই। তবু আরবার দেখো চাহি, অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি করহ সন্ধান। অন্তরের প্রান্তে যদি থাকে কোনো বাঞ্ছা, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অবচর, তবু তীক্ষ্ণতম। আজি পূর্ণ কৃতার্থ হয়ে জীবন। কোনো ঠাঁই মোর মাঝে, কোনো দৈন কোনো শূন্য নাই সুলক্ষণে। তুমি সুখী কি জগৎ মাঝে, যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে। উচ্চ শিরে গৌরব বহিয়া সর্বপুরে উঠিবে আনন্দধ্বনি। মনোহর সুরে বাজিবে মঙ্গল শঙ্খ। সুরাঙ্গনাগণ করিবে তোমার
শিরে পুষ্প পরিশন সদ্য ছিন্ন নন্দনের মন্দার মঞ্জরি স্বর্গপথে কলকণ্ঠে অপ্সরী কিন্নরী দিবে উলুধ্বনি। আহা বিপ্র বহু ক্লেশে কেটেছে তোমার দিন বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে। নাহি ছিল কেহ স্মরণ করায় দিতে সুখময় দেহ নিবারিতে প্রবাস বেদনা। পৃথিবীরে যথা সাধ্য বুঝিয়াছি দরিদ্র কুটিরে যাহা ছিল দিন। তাই বলে সর্বসুখ কোথা পাব, কোথা যেটা অনিয়মিত মুখ সুরলনার। বড় আশাতে মনে আটি ফুলে অপরাধ রবে না স্মরণে ফিরে গিয়ে সুখলোকে। সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজি দিতে হবে দাসে। হাসি হায় সখা, এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীটসম রেখা কৃষ্ণা জেগে রয় মর্ম মাঝে। বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতেরে ঘিরে লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে। হেথা সুখ গেলে স্মৃতি একাকিনী বসি দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে। হেথায় সুভগ্নহে হাসি যাও বন্ধু, কি হইবে মিথ্যা কাল নাসি উৎকণ্ঠিত দেবগণ। যেতেছ চলিয়া সকলই সমাপ্ত হল দু কথা বলিয়া। ১০০০ বর্ষ পরে কি বিদায়। দেবযানী কি আমার অপরাধ? হায় সুন্দরী অরণ্যভূমি সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া পল্লব মর্মর শুনাইছে বিহঙ্গ পূজন। তারে আজি এতই সহজে ছেড়ে যাবে? তরুরাজি ম্লান হয়ে আছে যেন, হ্যারো আজিকার বনচ্ছায়া গাঢ় তরসতে অন্ধকার। কেঁদে ওঠে বায়ু, শুষ্ক পত্র ঝরে পড়ে। তুমি শুধু চলে যাবে সহাস্য অধরে নিশান্তের সুখ স্বপ্ন সম। দেবযানী এ বনভূমিরে আমি মাতৃভূমি মানি। হেথা মোর নব জন্ম লাভ, এরপরে নাহি মোর অনাদর। চিরকৃতি ভরে চিরদিন করিব স্মরণ। আজ এই পর্যন্ত থাক, নমস্কার। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। হৃদে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে আমার গান কান পেতেছি সুর মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলে।
লাগে আমার গান আকাশ ভরা। শেষ করবো আমার দেশের মাটি গানের মাধ্যমে, কারণ এখন দেশে যা সিচুয়েশন যাই চলছে তাতে যুদ্ধ যদিও শেষ হয়েছে, কিন্তু আমরা আমাদের দেশের মাটিতে সবসময় মাথা ঠেকাতে চাই তো, এবং দেশমাতৃকার বন্দনাও করতে চাই। ভালো থাক ভারতবর্ষ, ভালো থাকি আমরা, ভালো থাকুক আমাদের পরবর্তী প্রজন্ম। এই আয় সবাই আয় বলা যাক। 1 2 3 বলা সবাই যাতে পারি। ও আমার